পাটি পাটি করে কুপাকুপি করে মরে গেল, হয় না? আর মুসলমান তো পাটি করায় ফাঁস করো বলো। এই ঝান্ডা ধরে যারা নাহক হতে চলেছে, মাথায় রেখো, ময়দানে মাহশরে রাসূলের হাতে একটা ঝান্ডা থাকবে, লিওয়ায়ে হক। এই ঝান্ডার তলায় জায়গা পাবো না। ঝান্ডা ধরো, যদি হক পথে থাকো পাবে, আর যদি নাহক পথে থেকে ঝান্ডা ধরে নিজের ভবিষ্যৎ গোছানোর চেষ্টা করো, মরবা। পার্টি করতে গিয়ে ভাই ভাই কোবাকুবি করে বলে ওখানে একটা ইট দিয়ে গেতে আব্দুল মাহমুদ সাহেব শহীদ লিখে দেয়, একটা লাঠি পুঁতে একটা ভারতীয় আপনার পতাকা টাঙিয়ে দিয়ে উঠছে, ফুলের মালা টালা দিয়ে অমুক শহীদ, শহীদ হবে। আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। যে খুন করবে আর যে খুন হবে, এই দুই ব্যক্তি জাহান্নামে যাবে। খুন যে হয়েছে সেও জাহান্নামী, আর যে খুন করেছে সেও জাহান্নামী। এর যদি ক্ষমতা থাকতো যে খুন করতে এসে ওকে ছাড়তো, ও তো একদম। আমার ভাইয়েরা সোনাবাড়ি ঘেরা নবী আমার তিরু দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জিহাদের ময়দান থেকে ও ভাইয়েরা আল্লাহ নবী মদিনা শরীফে ঢুকছে। আল্লাহ নবীর আসহাবে কেরামেরা মদিনা শরীফে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী নজর পড়ে গেল এক মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়নে জার জার হয়ে কাঁদে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মা মহিলা কি হয়েছে মা, আপনি কেন কাঁদেন? কি মনে ব্যথা হলো মা, কি মনে দুঃখ হলো মা? মেয়েটা জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বেটা জিহাদের ময়দানে গেছিল, এখনো তো ফিরে এলো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মা দুঃখিনী, আমার বেটার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ বলে। আমার বেটা তো এখনো ফিরলো না, অসুবিধা হচ্ছে আপনাদের? এই অসুবিধা হবে? তোদের অসুবিধা হলেও ইনকাম হবে। সুবহানাল্লাহ, এই তাকবীর দেন না, নারায়ে তাকবীর। রাসূল বললেন, মা তোমার বেটা শহীদ হয়ে গেছে। আমি রাসূলুল্লাহ জিহাদের ময়দান থেকে আসছি, আমি দেখলাম তোমার ছেলেটা শহীদ হয়ে গেছে। ও আমার ভাইজানেরা, নবী আমার এই কথাটা বলার পরে মহিলাটা সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর চোখে চোখে পানি মুছে ফেললো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর আমি কাঁদবো না, আর আমি দুঃখ করবো না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবে বেটা শহীদ হয়ে গিয়েছে, মা এই কথা শুনে মা কি স্থির থাকতে পারে? ও মহিলা চোখের পানি কেন মুছে ফেললে মা? মেয়েটা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জবান থেকে শুনেছি শহীদের বাবা মাকে আমার আল্লাহ বিনা হিসাবে রহমতের জান্নাত আল্লাহ নসিব করাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আমার বেটাকে আমি 9 মাসের বেশি
পেটে ধারণ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, 2.5 বছরের বেশি আমার স্তন পান করিয়েছি, আমার বেটার পায়খানা প্রস্রাব আমি মা সাফ করেছি, আমার গায়ে কত পায়খানা প্রস্রাব করে দিয়েছে আমার বেটা, আজকে তার প্রতিশোধ, তার প্রতিদান আমাকে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ময়দানে হাসরে শহীদের মা বলে উঠবো। জোরে বলবেন না? জোরে হলো না সুবহানাল্লাহ? শহীদের মা বলে উঠবে। আর চোর বেটা রেখে গেলে চোরের মা হয়ে উঠো, জেনাখোর রেখে গেলে জেনাখোরের মা হয়ে উঠো। এখন দেখেন না ছেলেরা সব চুল কাটছে কিরাম বলেন, সারা দাঁত জালের মতো না। সেদিন দেখেছি একজন এখানে ফুল আঁকিয়েছে, আমি গাইড করে দাওয়াতে যাচ্ছি, নজর পড়ে গেল, এর দিকে তো শয়তান ও কান অর্ধেক। এই দেখেন এই হচ্ছে সুন্নতি চুল কাটা, চতুর্দিকে সমান থাকবে। এর দিকে তো শয়তানও কাঁদবে যে আল্লাহ শয়তান আমার কল এই তুই যেন রাগ করিস, আমি এর করলেই হতো। ও খুবির মোড়া এলাকা মায়েরা বোনেরা, দুঃখ নিও না মা, আমি হিজবুল্লাহ মেয়েদের বিরুদ্ধে কথা বলি না, কেননা আমিও তোমার মতো মায়ের পেটেই ছিলাম। ও মা, আল্লাহ তোমাদের কত ইজ্জত দিয়েছে মা। আল্লাহ নবী বাবাছে قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। ও তোমার পায়ের তলায় আল্লাহর রহমতের জান্নাত রয়েছে। জোরে বলো, মায়ের পায়ের তলায় জান্নাত। মা আপনাদের কথা জিজ্ঞেস করি, জমিন যদি খারাপ হয় ফসল ভালো হবে? ভালো। আর জমিন যদি ভালো হয় ফসল ভালো হবে না? আল্লাহু আকবার। আমি প্রায় জলসায় বলি, আমার মায়েরা ইচ্ছা করলে আমাদেরকে এখনো একটা ভালো জিনিস উপহার দিতে পারে। সুবহানাল্লাহ। সারাদিন যদি ফেসবুক চালায় ভালো জিনিস কি করে দেবে? কেউ যদি বউ হাত ছাড়া করতে চাও, একটা বড় ফোন তার যেন বউ রেখে দেয়। ও বউ শাশুড়িও চিনতে পারবে না, আর দেওরের একটু কেন বলো, মাঝে মধ্যে আমার টাকা মেললিতে ফোনে টাকা মারতে দেওরের একটু ভালোবাসে, ননদ নন্দাই তো দেখতে পারে। আসে না? আসে না? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করে। এই যে এত বড় খারাপ জিনিস এই শয়তান, শয়তান আমার কাছেও আছে। আচ্ছা, আজকে আর বলি আমরা টিভি রোজ আর করতে পারবে? এই আমরা টিভি রোজ করতে পারবো? আরে টিভি তো আমার কাছে রয়েছে। আগে ঘরের মধ্যে টিভি থাকতো, মাওলানা এলেম বক্স সাহেব বলতো, বাবা তার বাড়িতে ওই পুঁই শাকের মাছ আমি এলেম বক্স যাবো না, তার বাড়ি খাবো না। এখন পুঁই শাকের মাছের মা আগে সেই টিভি সেই অ্যান্টোনা থাকতো না, তোরা মনে হয় দেখি খোঁজ নিতাম অ্যান্টোনা বলে হুজুর নাম দিয়েছিল পুঁই শাকের মাছ। এখন তো সেই টিভি সব আমাদের পকেটে পকেটে, হুজুর অস করতে আসছে তাও দেখছি। আমিও দেখি ভাই, আমি খুব বড় লোক নয়। যাবেন কোথায়? দোয়ায় কাজ হচ্ছে না। আমরাই ভালো নেই ভাই, আমরা খারাপ। ও আমার ইয়ানেরা সোনাবাড়ি ঘেরা সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তুমি মাফ করুন। দ্বিতীয় নম্বর কারা? যাদেরকে আল্লাহ বিনা হিসাবে আল্লাহর রহমতের জান্নাত নসিব আল্লাহ করাবেন। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা
বাবারা শুনে রাখো, দুনিয়া যে মা ওয়ালাদুন সালেহ, নেক সন্তান পেটে রেখেছে, যে মায়ের পেটের সন্তান হাফেজে কোরআন হয়েছে, আলেমে হাক্কানি হয়েছে, বাবা ছেলেটা নামাজি হয়েছে, রোজাদার হয়েছে, এইরকম বাবা মাকে আল্লাহ বা ওই রকম ফ্যামিলির 10 জন মানুষ যাদের উপরে আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে গেছিল, এইরকম 10 জন মানুষকে আল্লাহ একটা হাফেজ আলেমের খাতিরে আল্লাহ ময়দানে মাশরে বিনা হিসাবে জান্নাত নসিব করাবেন। একটা ছেলে আলেম করা, হাফেজ করা কি মুখের কথা? এই যার সন্তান বাইরে থাকে, ওই সন্তানের মাকে গিয়ে জিজ্ঞেস করবে, রাত্রে ঘুম হয়? মা তো না, ঘুম হয়? বাড়িতে একটু গোশত রান্না হোক, একটু ভালো মন্দ হোক, সবাই খায়, মা খায়? আমার বেটা কি খাচ্ছে, ঠিক আছে, আরে আমি খাই। এই মা মাই হয়, সুবহানাল্লাহ, মার কোনো বিকল্প নেই, মা মাই। ও মানে জানিরা সোনা বাড়িরা, এই জন্য বলবো মায়েরা, নামাজি হয়ে যান, জমিন ভালো হয়ে যান, পর্দাওয়ালা হয়ে যান, জমিন ভালো হয়ে যান, কোরআনওয়ালা হয়ে যান, জমিন ভালো হয়ে যান, ফসল ভালো হবে।